সাধু সন্ন্যাসীরা রাজনীতিকে নিয়ে এত জলঘোলা করছেন কেন, এত মাথা ঘামাচ্ছেন কেন, এত ঘাটাঘাটি করছেন কেন? বা সরাসরি বলা যেতে পারে সাধু সন্ন্যাসীরা রাজনীতিতে নেমেছেন কেন বা রাজনীতি করছেন কেন, বা রাজনীতি করতে পারেন কি? এই বিষয়টি নিয়ে অনেক দ্বন্দ্বতা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, অনেক গালিগালাজও রয়েছে। ব্যক্তিগতভাবে আমি যখন অনেক সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতির ভেতরে গিয়ে অনেক আলোচনা করতে হয়েছে, তখন অনেকে অপোজ করেছেন যে আপনার এই রাজনৈতিক আলোচনাটা ভালো লাগছে না, কারণ সাধু সন্ন্যাসীরা শুধুই আধ্যাত্মিক ধর্মীয় কথন বচনের ভেতরে থাকবেন। এখানে যদি আমরা বড় বড় বিদগ্ধ পণ্ডিত মনীষীদের কথা বলি, সেখানে কিন্তু জানা যায় যে ধর্ম, নীতি এবং রাজনীতি এই দুটো জিনিস একত্র মেশে না, এরকম যারা ভাবেন তারা রাজনীতি বা ধর্মনীতি এই দুটোই বোঝেন না। এই একটা বিখ্যাত প্রবাদ আছে। যদি আমরা সেটাই ধরি যে আধ্যাত্মিকতার সঙ্গে বা ধর্মনীতির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে এক বাক্যেই আমরা বলে দিতে পারি যে রাজনীতির সঙ্গে সাধু সন্তদের কোনো সম্পৃক্ততা নেই, যেটা করছেন সেটা অনৈতিক কাজ করছেন। কিন্তু এটাকে এক বাক্যে এভাবে বলা যাবে না। কেন যাবে না? আমি এখানে কয়েকটি নিরপেক্ষ কথা বলবো। সেটা হচ্ছে, যদি এরকম হয় রাজনৈতিক প্রেক্ষাপটে যে শাসক প্রশাসক দেশ শাসন করছেন, যে রাজা রাজ্য শাসন করছেন বা দেশ শাসন করছেন, সে যদি স্বৈরতান্ত্রিক হয়, হিটলারের মতো হয়, তাহলে তার সপক্ষে গিয়ে যারা রাজনীতি করছেন, তাহলে সেই রাজনীতি করা অর্থহীন, অনৈতিক, নীতিসম্মত নয়। আবার ধরুন একদল রাজনীতি করছেন যারা এই স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তারা সাধু হতে পারে, সন্ত হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। তাহলে যে ন্যায়ের সপক্ষে গিয়ে আন্দোলন করছেন স্বৈরতান্ত্রিক রাজার বিরুদ্ধে, তাহলে তাদেরকে শুধুই কি রাজনৈতিক বলা যাবে, না ধর্মনীতির আওতাভুক্ত বলা যাবে? না, এটার প্রয়োজন নেই। দেখুন, সত্যি এটার প্রয়োজন আছে তখন। আবার এরকম হচ্ছে, আমি ক্ষমতাসীন দলের সঙ্গে রয়েছি, সে আমি সাধু হই, সন্ত হই আর সাধারণ মানুষ হই, সেই স্বৈরতান্ত্রিক রাজা আমার সামনে বহু নারীদের অত্যাচার করছেন, রেপ করছেন, মানুষ হত্যা করছেন, আমি শাসক দলের হয়ে কথন বচন করছি আর রাজনীতি করেই চলেছি। এটা কি রাজনীতি হবে? এই রাজনীতি করার অর্থ কি? আমরা এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে কথা বলবো। কিন্তু উৎকৃষ্ট যে রাজনীতি, যেটা সুপ্রাচীন কাল থেকে চলে এসেছে, সুপ্রাচীনকালের কথা যদি আমরা বলি, তাহলে আমরা ধরতে পারি ভগবান শিবশঙ্করের পরম্পরা বা ভগবান শিবশঙ্করের যে ট্র্যাডিশনের সময়। যদি আমরা আরও প্রাচীনকালের অনেক কথা বলি, তাহলে সেখানে জগন্মাতা, মা কালী, দুর্গা, অনেক কথা চলে আসবে। শ্রী রামচন্দ্রের কথা চলে আসবে, শ্রীকৃষ্ণের কথা চলে আসবে। বর্তমান সভ্যতার যুগেও অনেক মহাপুরুষদের কথা চলে আসবে, অবতার পুরুষের কথা চলে আসবে। রাজনীতি কিভাবে সৃষ্টি হয়েছে, রাজনীতি কারা করেছিল এবং কেন করেছিল এবং এর উদ্দেশ্য কি, অনেক প্রশ্ন এসে যায়। যদি আমরা ভগবান শিবশঙ্করের নামটি স্মরণ করি, তাহলে পেয়ে যাব নাটরাজ। তিনি এই নাট্যমঞ্চের, এই বিশ্ব জগতের অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের যে নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের তিনি একজন নট, তিনি অভিনেতা। তিনি কি করছেন? নিজের সঙ্গে নিজের অভিনয় করছেন, নিজের সঙ্গে নিজের খেলা চলছে। এখানকার যিনি রাজা অর্থাৎ সৃষ্টিকর্তা পরমেশ মহেশ্বর, তিনি হচ্ছেন নটরাজ শিবশঙ্কর। তার নামের পশ্চাতে রাজ শব্দটি উল্লেখ করা আছে। তাহলে এখানে অনেকে প্রশ্ন করবেন, না, ভগবান শিবশঙ্কর নির্গুণ পরব্রহ্ম, তিনি কোনো সমাজনীতি, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। আমরা সুপ্রাচীনকালের ভগবান শিবশঙ্করের শ্বশুরের কথা বলবো। এক বাক্যে সবাই জানেন, দক্ষ রাজা, যেটাকে দক্ষ রাজা বলা হয়। এই দক্ষ রাজা তিনি প্রজাপতি ছিলেন। কি? তিনি প্রজাদের রাজা ছিলেন। এই অর্থে তিনি প্রজাপতি পদ লাভ করেছিলেন স্বয়ং
ব্রহ্মদেবের কাছ থেকে তার পিতাশ্রী। এখানে দেখা যাচ্ছে তার উপরে দেশ, রাজ্য তথা প্রজাকে দেখভাল করবার জন্য পতিত্ব দিয়েছিলেন, অর্থাৎ পতি অর্থাৎ তাকে স্বামিত্ব প্রদান করেছিলেন। তিনি রাজা ছিলেন। সেই পরিবারে ভগবান শিবশঙ্কর বিবাহ করলেন আমাদের জগন্মাতা আদ্যাশক্তি সতী রাজকুমারীর সঙ্গে। যদিও বৈবাহিক জীবনটা স্বল্প সময়ের ভেতরে বিচ্ছেদ তৈরি হয়ে যায়, সে ঘটনার পশ্চাতে ছিল এক রাজনৈতিক পরিকাঠামো, যেখানে দক্ষ রাজার যে কুকীর্তিমূলক আমি অভিসন্ধি পরায়ণ যে তার চিন্তা শক্তি ছিল সেটার কথাই বলবো, যেটাকে বলবো চতুরতার মাধ্যম দিয়ে ভগবান শিবশঙ্করের সঙ্গে এক গোপন রাজনৈতিক খেলা খেলছিলেন। তারই সূত্র ধরে জীবন বা তার দেহ হারাতে হলো সেটা জগন্মাতা সতীর। ঘটনাচক্রে আরও বিদগ্ধ অবস্থা সৃষ্টি হলো। সমাজকে প্রতিপালন করতে গিয়ে, সমাজকে সুন্দরভাবে শাসন করতে গিয়ে যদি কুনীতি প্রয়োগ হয়ে যায়, তাহলে সে আর প্রজাপতি হয় না, সে নৃপতি হয় না, তখন আর রাজনীতি থাকে না, তখন বিধ্বংসী অবস্থার সৃষ্টি হয়। ভগবান শিবশঙ্কর সেই ন্যায়ের সপক্ষে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে তিনি কি করেছিলেন, আবার রাজতন্ত্র অর্থাৎ সমাজকে সুন্দর শৃঙ্খল করবার জন্য তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং একটা পর্যায়ে আবার শান্ত অবস্থা সৃষ্টি হয়। অবশ্য তার স্ত্রীকে কেন্দ্রায়িত করে তিনি প্রতিবাদী হয়ে উঠেছিলেন এবং দক্ষ রাজাকে হত্যা করেছিলেন। তাহলে ভগবান শিবশঙ্কর নির্গুণ পরব্রহ্ম, বৈরাগী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও সন্ন্যাসের মূর্ত প্রতীক আমি প্রথমেই বলবো ভগবান শিবশঙ্কর। এই পরম্পরা থেকে, তারই শরীরের থেকে নিঃসৃত হয়েছে এইভাবে গঙ্গার মতো তরঙ্গায়িত হতে হতে এই সৃষ্টিধারা এবং সন্ন্যাসের পরম্পরা। ব্রহ্মদেবের হাতে আমরা জানি কামণ্ডুল। ইহার অর্থ ভগবান শিবশঙ্করের পরম্পরাতে যে সন্ন্যাস এসেছে সেই সন্ন্যাসের হাতে কামণ্ডুল, ত্রিদণ্ড, একদণ্ড, ত্রিশূল, এগুলো সবই একটা প্রতীক, যেটা বিদ্রোহের প্রতীক। বিদ্রোহের প্রতীক মানে সমাজতন্ত্রকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবার নিমিত্তে যারা শাসক হিসেবে, সাধক হিসেবে কাজ করেন, তাদেরকে আমরা একটা সময় রাজনৈতিক নেতা বলেছি। আজকের বর্তমান সময় যাদেরকে আমরা বলি পার্টিবাজি করা, দলবাজি করা, দেশকে শাসনের নিমিত্তে নেতা এবং নেত্রী সাজা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি বলা হয়, তাহলে কেউ ধোয়া তুলসীর পাতা নয় রাজনৈতিক মঞ্চে। আমি এই রাজনীতির কথা বলছি না, আমি বলছি ভগবান শিবশঙ্কর যে নীতি প্রতিষ্ঠা করেছিলেন, যে ন্যায়কে প্রতিষ্ঠা করেছিলেন, এমন কোনো যুদ্ধ ছিল না। তারকাসুর, বৃত্রাসুর, সেখানে বলুন তো ভগবান শিবশঙ্কর কি নির্গুণ অবস্থায় তিনি বৈরাগী সন্ন্যাসী অবস্থায় জীবনযাপন করেছিলেন? যখন ফোন করে জানানো হলো, দেবতারা জানালেন যে ভগবান শিব, হে ভগবান মহাদেব, আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না, আপনি চলে আসুন। ভগবান শিবশঙ্কর ত্রিশূল নিয়ে সেখানে উপস্থিত হলেন। কিসের জন্য এই যুদ্ধাস্ত্র? কেন? ভগবান বিষ্ণু নারায়ণের হাতে চক্র, ব্রহ্মদেবের হাতে ব্রহ্মাস্ত্র, ভগবান শিবশঙ্করের হাতে নির্গুণ সত্তা স্বরূপ ত্রিশূল। ইহার অনেক ব্যবহারিক ব্যাখ্যা আছে, সামাজিক ব্যাখ্যা আছে, রাজনৈতিক ব্যাখ্যা আছে, সর্বোপরি আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। আমি কোনো ব্যাখ্যাটাকে উপেক্ষা করছি না, সমগ্রটাকেই নিয়েই কিন্তু এই যুদ্ধাস্ত্রের যে পরিণতি, তার যে ফল, তার যে পরিকাঠামো, সেটা কিন্তু ফুটে উঠবে। কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করলে চলবে না। দেবতারা, তারাও তো সাধু ছিলেন, তারাও তো পবিত্র জীবনযাপন করবার চেষ্টা করতেন, তারা মৃত্যুঞ্জয়ী হওয়ার চেষ্টা করেছেন, তারা আধ্যাত্মিক জীবনযাপন করার চেষ্টা করেছেন, তারা সমাজের সুর অর্থাৎ দেবতাকুল যারা পবিত্র এবং পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থার জন্য চেষ্টা করেছেন। আসুররা কি করেছেন? নোংরা করার সৃষ্টি করেছেন, নোংরা তৈরি করবার চেষ্টা করছেন। তখন হয়ে গেছে দেব আসুরের যুদ্ধ। এখানেই তো রাজনীতি, এখান থেকে রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতির নেপথ্যে, সেই রাজনীতির জন্যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এবং পরিবার অর্থাৎ স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবার জন্যে ভগবান শিবশঙ্কর বারবার ভূমিকা রেখেছেন। নিজে হাতে যাদেরকে পর প্রদান করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, তিনি তাদেরকে নিজে হাতে হত্যা করেছেন। কারণ এখানে পুত্র, সন্তান, পিতা, মাতা মুখ্য নয়, মুখ্য হচ্ছে নীতিকে প্রতিষ্ঠা করা। এই জন্যে তিনি স্বয়ং ভগবান শিবশঙ্কর
সাধুদের প্রতি যে অপমান সুযোগ যে ব্যাপারটা হয়েছিল, সেখানে গণেশকে বাধ্য হয়েছিল তার মুণ্ডচ্ছেদ করতে। এটা একটা প্রতীক যে এখানে পুত্র কিছু নয়, নীতি হচ্ছে উৎকৃষ্টতম বস্তু, উৎকৃষ্টতম বিষয় এবং সমাজের ধারক বাহক। এই নৈতিকতা, এই মোরালিটি, এই প্রিন্সিপাল যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই রাজনীতি করার অর্থ কী? এই রাজনীতিতে যদি এই নৈতিকতা থাকে তাহলে রাজনীতি করা যেতে পারে। আমরা শ্রী রামচন্দ্রের চরিত্রে যদি দেখি, তিনি কিন্তু তার স্ত্রী সীতা দেবীকে রক্ষা করছেন, রক্ষা করার জন্য যুদ্ধ করছেন। তিনি স্বয়ং রাজ পরিবারে জন্ম নিয়েছিলেন। তাহলে বলুন তো, তিনি ব্যক্তিগত জীবন অবতার বা মহাপুরুষ বা মহামানব, তিনি কেন রাজতন্ত্রের পরিবারে জন্ম নিলেন? তার জন্ম নেওয়া উচিত ছিল নিরপেক্ষ একটা সাধু পরিবারে, সন্ন্যাস পরিবারে। সন্ন্যাসীর অবশ্য বাচ্চা কাচ্চা হয় না, সন্ন্যাসের পরে হয় না, যদি তিনি বিবাহ করেন তখন হতে পারে, কিন্তু রাজপরিবারে জন্ম নিলেন এবং সীতা দেবীকে লক্ষ্য করেই নারী প্রতীক হয়ে উঠলেন। তিনি কিন্তু তার স্ত্রী থাকা সত্ত্বেও সীতা দেবী, তিনি তাকে পরীক্ষা করলেন। কেন? মাতৃসত্তাকে প্রতিষ্ঠা করবার জন্যে, যেন আমার মায়েদের পবিত্রতা নিখুঁত এবং অকাট্য অবস্থায় থাকে, কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে। এই জন্যে তার নিজের প্রতি, তার নিজের স্ত্রীর প্রতি যে মমতা, যে স্নেহ, যে প্রেম, তাকেও জলাঞ্জলি দিচ্ছেন সত্যিকারের রাজনৈতিক নৈতিকতাকে প্রতিষ্ঠা করবার জন্যে। কত বড় আত্মবলিদান! আজকের রাজতন্ত্রের যে পরিবার, যে নেতা বা নেত্রী, তারা কি এই সমর্পণ করতে পারছেন? এই নৈতিকতাকে নিয়ে যারা চলতে পারছেন না, তাদের সপক্ষে গিয়ে যে সমস্ত সাধুসন্ত রাজনীতি করছেন, এটা কি সঠিক রাজনীতি? তাহলে আমি বলবো এটা সঠিক রাজনীতি নয়। যদি নৈতিকতা থাকে, নৈতিকতার জন্য যদি যুদ্ধ হয়, আন্দোলন হয়, সেটা সাধুরা করতে পারে, সন্ন্যাসীরা করতে পারে। এই অধিকার সাধু সন্ন্যাসীদের প্রাচীন কাল থেকে আমাদের ভগবান শিবশঙ্কর থেকে শুরু করে দেখিয়ে দিয়ে গেছেন। শ্রী রামচন্দ্র তো বনবাসে বহুদিন কাটিয়েছেন, বিশ্বামিত্রের কাছে ট্রেনিং নিয়েছেন, ব্রহ্মচর্যের শিক্ষা করেছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন সান্দীপনি মুনির আশ্রমে, তিনি সন্ন্যাসও নিয়েছিলেন। তারপরে এসে আবার বৈবাহিক জীবনে প্রবেশ করলেন। বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ রাজনৈতিক নেতা হয়ে উঠলেন? তিনি তো সাধুদের শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাসীদের রাজা, সন্ন্যাসম ঊর্ধ্বনি স্থিত। এই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, সন্ন্যাস আমার মস্তকে অবস্থান করে উদ্ধব। তাহলে এই সন্ন্যাস, যিনি রাজনৈতিক শ্রেষ্ঠ নেতা, সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপটের যিনি সৃষ্টিকর্তা, আবার সমগ্র সাধু সন্ন্যাসের যিনি প্রধান এবং মুখ্য, যিনি আমাদের সনাতন ধর্মের ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ আবার নিজে সম্মুখে ঘোষণা করছেন, আমার মস্তকে অবস্থান করে সন্ন্যাস। ইহার দুটো ব্যাখ্যা আছে, একটা আধ্যাত্মিক, একটা পৌরাণিক। যেটাকে বলা যেতে পারে যে সন্ন্যাসীদেরকে তিনি মস্তকে অবস্থান করেন, বা সন্ন্যাসের তিনি কি করছেন, সম্মান প্রদানার্থে বলেছেন। সন্ন্যাস এতটাই গুরুত্বপূর্ণ এবং মুখ্য দিক, যেটা পশ্চিমবঙ্গের চৈতন্যদেবের ফিলোসফিতে উঠে এসেছে। তিনি একটা ছাগলকে নিজের গায়ের গৈরিক বসন পরিয়ে দিয়ে ভুলুণ্ঠিত অবস্থায় প্রণাম করেছিলেন, যে আজ থেকে এই কাপড় যার গায়ে দেখবে তাকে প্রণাম করবে, ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করবে। সন্ন্যাসকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চরিত্র সেটাই উঠে এসেছে, অথচ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সন্ন্যাস শ্রেষ্ঠ। একজন রাজার মস্তকে সন্ন্যাসীর অবস্থান। আবার এখানে বক্তব্য হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ রাজনৈতিক নেতা, রাজা, তথা তিনি সাংসারিক জীবনযাপন করলেও তার মস্তকের উপরে সবসময় ত্যাগ ব্রত, সন্ন্যাসের ব্রত, বা সন্ন্যাসের যে সিমটম বা ডাইমেনশন, যে সন্ন্যাসের যে ক্ষমতা, সেটা প্রতিনিয়ত সেখানে অবস্থান করছে। অর্থাৎ তিনি পূর্ণ ত্যাগী। ভগবান শিবশঙ্কর পূর্ণ ত্যাগী হয়ে যেমন সংসার জীবনযাপন করলেন, বৈরাগী সন্ন্যাসী হয়েও যেমন সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিষয় ভূমিকা রাখলেন। কথা প্রসঙ্গে এসে গেল একটা, এই যে অর্থনৈতিক দিক। ভগবান শিবশঙ্করের স্ত্রী আমরা জানি জগন্মাতা ভগবতী দুর্গা পার্বতী, তার আরেকটি নাম হচ্ছে অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা কিভাবে হয়ে উঠলেন? অন্নপূর্ণ অবস্থায় রইল। এই যে ব্যাংকিং পদ্ধতি, এই যে অর্থনীতি তত্ত্ব ভগবান শিবশঙ্কর প্রচলন করলেন। তৎকালীন সময়ের যদি আমরা সমাজ ব্যবস্থাকে দেখি, তাহলে কিন্তু আধ্যাত্মিকতার একটা সাইডে এসে দেখতে হবে সমাজনীতির প্রেক্ষাপট থেকে। সেখানে ভগবান শিবশঙ্কর দরিদ্রতার
দরিদ্রতার নির্মূল করবার জন্যে সেখানে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে অর্থনৈতিকভাবে জীবনযাপন করতে পারে সঠিকভাবে, তার জন্য তিনি প্রয়াস করছেন। তিনি নিজেই ভিখারি হয়েছেন, তার স্ত্রীর কাছে গিয়ে তিনি নিজেই ভিক্ষা চাচ্ছেন, অন্নপূর্ণা ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। এই যে ভিক্ষা দাও, তার স্ত্রীর কাছে ভিক্ষা চাইছেন, অন্নপূর্ণার কাছে জগন্মাতার কাছে সেভিংস থাকছে, তিনি আবার সেটাকে ভিক্ষা করছেন এবং সেটার দ্বারা আবার সাধারণ জনগণকে তিনি দেখভাল করছেন। যদি কোনো দুর্যোগ, দুর্ভিক্ষ, মহাবাণী, অনেক সময় অনেক সমস্যা এসেছে, সেখানে ভগবান শিবশঙ্কর এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এই অর্থতন্ত্র, এই অর্থনীতি ব্যবস্থা করেছিলেন, এই জন্য অন্নপূর্ণা। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রেও সেটা ফুটে উঠেছে। একাধারে তিনি রাজা, একাধারে তিনি সংসারী, আবার একাধারে তিনি সন্ন্যাসী, একাধারে আবার তিনি সন্ন্যাসীদেরকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে সেবা করছেন। এবং তারই রাজতন্ত্রে অনেক সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওতপ্রোত সম্পর্ক রয়েছে, পাণ্ডব পরিবারের সঙ্গে সাধু সন্তদের ওতপ্রোত সম্পর্ক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পেছনে কিন্তু ব্যাসদেবের অনেক বড় ভূমিকা ছিল, অনেক সাধু সন্ন্যাসীদের অনেক বড় ভূমিকা ছিল। কেন না, দেশকে সুন্দরভাবে চালাতে গেলে সুন্দর একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার দরকার। সেই রাজতন্ত্র যদি সুন্দর নৈতিকতার ভেতরে না থাকে, তাহলে সমাজ বিশৃঙ্খল হয়ে পড়ে। তাই পুরনো ট্র্যাডিশনকে ভেঙে দাও, ভেঙে দিলেন যে দুর্যোধনের সপক্ষে যারা ছিলেন তাদের সেই রাজতন্ত্রকে ভেঙে দিয়ে, ভীষ্মদেবের যে রাজতন্ত্র সেটাকে ভেঙে দিয়ে পাণ্ডব পরিবারের মাধ্যম দিয়ে সুন্দর একটা সুশৃঙ্খল রাজতন্ত্র সৃষ্টি করলেন পরীক্ষিত মহারাজের মাধ্যম দিয়ে। সেখানেও আবার একটু একটু করে ত্রুটি আসতে শুরু করলো। এইভাবে পর্যায়ক্রমিক ধারায় বাই টার্নস কিন্তু এগুলো চলছে। এগুলোই তো উৎকৃষ্ট রাজনীতি, যেখানে নৈতিকতা থাকবে, যেখানে মোরালিটি থাকবে, সেই নৈতিকতার যারা দাসত্ব পালন করবেন, এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্ম নীতির ভেতরে যে সমস্ত ধর্মীয় সাধু সন্ত সন্ন্যাসীগণ রয়েছে, তারাও সেই যুদ্ধটা করবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সন্ন্যাসীর হৃদয়ে অপরের মঙ্গল ইচ্ছা নেই, সে সন্ন্যাসী নয়। আবার তিনি সম্মুখে বলছেন, রাজনীতির সাথে ধর্মনীতির গুলিয়ে ফেলতে বারণ করছেন। কিন্তু এই কথার যে তাৎপর্য, সেটা বোঝা কঠিন। সন্ন্যাসীর হৃদয়ে অপরের কল্যাণ, মঙ্গল, মানসিকতা, ইচ্ছা থাকতে হবে। যখনই অপরের কল্যাণ অর্থাৎ জগৎ কল্যাণের কথা এসে যাচ্ছে, তখন শিবশঙ্করের একটা কথা মনে পড়ে যাচ্ছে, বিখ্যাত তন্ত্রের কথা। কি বলছেন? দেব দেব জগন্নাথ জগতম হিতকারক। এই যে দেবতাদের দেবতা পরমেশ মহেশ ভগবান শিবশঙ্কর, তিনি জগতের মঙ্গল বিধাতা পুরুষ, জগতের মঙ্গল কারক। তিনি মঙ্গল করছেন, কল্যাণ করছেন। সত্যম শিবম মঙ্গলম, সত্যম শিবম কল্যাণম। যার হৃদয়ের ভেতরে এই কল্যাণ ইচ্ছা নেই, সমাজের মঙ্গল ইচ্ছা নেই, সমাজকে মঙ্গল করবার ইচ্ছা নেই, সে কি করে সাধু সন্ত হতে পারে? সে কি করে সাধারণ মানুষ হতে পারে? যার ভেতরে এই ইচ্ছাটার উদ্ভব হয়, উদ্গম ঘটে, সেই তো প্রকৃত সাধু এবং সন্ন্যাসী, সেই তো প্রকৃত রাজনৈতিক, সেটাই তো প্রকৃত রাজনীতি। যদি বর্তমান সময়ের প্রেক্ষাপট থেকে রাজনীতিকে দেখা হয়, তাহলে দেখুন অন্নপূর্ণার বদলে কি করছেন? খাদ্য রেশন দুর্নীতি। যাকে খাদ্যের দায়িত্ব দেওয়া রয়েছে অন্নপূর্ণা রূপে, সে ব্যক্তি মেরে কেটে খেয়ে নিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। জনগণের খাদ্য খাবারকে নিংড়ে নিংড়ে চুষে চুষে চর্বচস্য লেজ্জ যত প্রকার আছে সেভাবে খেয়ে ফেলছেন। এটা রাজনীতি নয়। আর এর সপক্ষে যারা, যে সমস্ত সাধুসন্ত হোক, তারা কি করে রাজনীতি করছেন? এটাকে রাজনীতি বলা যেতে পারে না। এবার এর বিরুদ্ধে গিয়ে যে সমস্ত সাধুসন্ত আন্দোলন করছেন, সেটা কেন করবেন না? কারণ ভগবান শিবশঙ্কর পর্যন্ত এই খাদ্যকে সেভিংস করছেন এবং এই খাদ্য সংরক্ষণের জন্য ভগবান ভগবতীর কাছে এই দায়িত্বটা অর্পণ করেছিলেন। তো সাধুসন্তরা সেটা তো আন্দোলন করতেই পারে এই নীতির জন্য। যারা এই নীতিভ্রষ্ট হন, যেমন ধরুন শিক্ষা ক্ষেত্রে, এই শিক্ষা নীতির ক্ষেত্রে কত বড় দুর্নীতি, যে সমস্ত রাজনৈতিক নেতা বা শাসকগণ এই রাজনীতি করছেন, এই রাজনীতির অর্থ কি? এই রাজনীতিকে সমাজে প্রতিষ্ঠা করে লাভ কি? সব থেকে জাতির মেরুদণ্ড বড় জিনিস হচ্ছে খাদ্য এবং শিক্ষা। খাদ্য যদি শেষ হয়ে যায়, আপনার মেরুদণ্ড ভেঙে যাবে। আরেকটা মেরুদণ্ড ভেঙে যাওয়ার রাস্তা, সব থেকে খতরনাক জিনিস, সেটা হচ্ছে কুসংস্কার। শিক্ষা ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখুন এমন কোথাও কোনো বস্তু আছে যেখানে নীতি নেই? সমস্ত বিষয় নীতিযুক্ত হয়ে
চলছে। এই নীতির সাথে যারা সম্পৃক্ত থাকেন, নৈতিকতার যাতে সম্পৃক্ত থাকেন, তাদেরকে সত্যিকারের রাজনৈতিক নেতা বলা হয়। এই রাজনীতির সাথে একজন সন্ন্যাসীও সম্পৃক্ত থাকেন, কারণ সবথেকে বড় উচ্চকোটি জিনিস হচ্ছে মানবিক মূল্যবোধ। সমাজকে সুশৃঙ্খল করা, সুন্দরভাবে প্রতিষ্ঠা করা, এটা সুপ্রাচীনকাল থেকে আমি উদাহরণ দিয়েছি, এইভাবে চলে এসেছি বর্তমান সভ্যতার যুগে। যদি বলা হয় ধর্মনীতির সাথে রাজনীতির কোনোই সম্পর্ক নেই, দেখুন ধর্মের ভেতরে চূড়ান্ত একটা নৈতিকতা রয়েছে। ধারণ শক্তির কথা বলা হয়েছে, যে ধারণ শক্তির মাধ্যম দিয়ে একটা সুশৃঙ্খল ব্যালেন্সের ভেতরে থাকবে এই জগৎ সংসার। বলুন তো, এই ব্যালেন্সকে কেউ উপেক্ষা করতে পারে? এই নীতিকে কেউ উপেক্ষা করতে পারে? সমাজের ল কোডকে কেউ উপেক্ষা করতে পারবে? সংবিধান তো একটা নীতির উপরে দাঁড়িয়ে আছে, এই নীতিকে কেউ উপেক্ষা করতে পারবে? এই নীতির কথা সাধু এবং সন্ন্যাসীরা বলেন এবং করেন এবং পালন করেন। এই পবিত্রতা রক্ষা করবার জন্যে তারা নৈতিকতার মাধ্যম দিয়ে চলছেন। এটাকেই সত্যিকারের ভগবান শিবশঙ্করের নটরাজের পরম্পরা অনুসারে রাজনীতি। এই রাজনীতির পরম্পরায় যারা এসেছেন তারা সাধু সন্ন্যাসী, এবং তারাই এই রাজনীতি কিনে চলবেন, এবং তাদের অগ্রাধিকার রয়েছে 100%। সুতরাং সাধু যে প্রচলিত তথাকথিত রাজনীতি করেন এটা বললে চলবে না। উৎকৃষ্ট পবিত্র রাজনৈতিক নীতি সম্পন্ন নৈতিক মানুষ হয়ে উঠতে হবে। সর্বোপরি আমরা যাতে উৎকৃষ্ট মানুষ হতে পারি সেই প্রচেষ্টা রাখতে হবে। সেটা যদি হয় তাহলে একজন সাধারণ সাধু নয়, সাধারণ মানুষও সে রাজনীতি করতে পারে এবং রাজনীতির সাথে সম্পর্ক রাখতে পারে বা রাখাটা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি পরম্পরা বা ট্র্যাডিশন বা আমার গভীর বিশ্লেষণ বা অনুভূতির মাধ্যম দিয়ে যেটা বুঝেছি, আমার কাছে এটা অকাট্য সত্য মনে হয়েছে। কিন্তু ঘৃণ্য রাজনীতির কথা আমি এখানে কখনোই বলবো না। ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আমি সোচ্চার, তার বিরুদ্ধে আমি প্রতিবাদী কণ্ঠরূপে বিদ্রোহী। ঠিক আছে, যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী হয়ে উঠেছিলেন, নেতাজি বিদ্রোহী হয়ে উঠেছিলেন, সমস্ত স্বাধীনতাকামী পুরুষ বিদ্রোহী হয়ে উঠেছিলেন। যদি মহাত্মা গান্ধীর কথা বলা যায়, তার ব্যক্তিগত জীবনে অনেক সমালোচনা রয়েছে। যদি আমরা ভালো সাইডটাকে ধরি, তিনি একটা সময় একটা নীতি সম্পন্ন আধ্যাত্মিকভাবে জীবনযাপন করছেন, যেখানে স্বামী যোগানন্দ পরমহংসদেবকে দেখা যাচ্ছে, তার সঙ্গে অনেক ভালো ভালো সাধুসন্তদেরকে তার সঙ্গে দেখা যাচ্ছে। নিশ্চিত তার ভেতরে কোনো নৈতিকতা ছিল, যে নৈতিকতাকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, রাজনীতি করেছিলেন। একটা পর্যায়ে সেইখান থেকে প্রচলিত ভাবধারায় ভারতবর্ষের রাজনীতি, এই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। বিশ্বের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম কান্ট্রির দিকে তাকিয়ে দেখুন, সেখানে যদি সাধুসন্ত হিসেবে উৎকৃষ্ট কোনো ব্যক্তিকে বলা যায়, মহাপুরুষ বলা হয়, তাহলে ইসলাম দর্শন সেটা মানে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি পর্যন্ত যুদ্ধ করেছেন, তিনি পর্যন্ত আন্দোলন করেছেন, তিনি ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্যে নৈতিক সম্পন্ন হয়ে যুদ্ধ করছেন, সমাজকে সুশৃঙ্খল করবার জন্যে আন্দোলন করছেন, তথা ইসলামকে রক্ষা করবার জন্যে তারা বা তিনি যুদ্ধ করেছেন বা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনীতি উপেক্ষা করা যাবে কি করে? যদি আমরা ক্রিশ্চিয়ানিটির ভেতরে দেখি, সেখানে কত বড় বিদগ্ধ বিপ্লব নিয়ে এসেছিলেন। পুরোহিতদের অনৈতিক রাজতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জিসাস খ্রাইস্ট তার প্রাণ বাজি রেখে কত বড় আন্দোলন, বিপ্লব সৃষ্টি করেছিলেন। এটাই তো উৎকৃষ্ট রাজনীতি। এই রাজনীতি কারা করেন না? জিসাস খ্রাইস্ট করেছেন। বুদ্ধ রাজতন্ত্রের ভেতরে দেখা যায় তার পিতাশ্রীর যে রাজতন্ত্রের জীবনে অনেক স্বৈরতান্ত্রিকতা এসেছিল, ভগবান বুদ্ধ এগুলোকে তিনি বিরোধ করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন, সেটা যে কোনো পর্যায়ে হোক। এই জন্যে রাজতন্ত্রে যখন চলছে তখন একটা হাঁসকে বিদ্ধ দেখলেন, এই বিদগ্ধ তীরবিদ্ধ হাঁসটি যখন তার সামনে এসে পড়ল, বুদ্ধ তাকে রক্ষা করলেন, তার প্রাণকে রক্ষা করার চেষ্টা করলেন। সেদিনকে সেই ছোট্ট বুদ্ধ। পরবর্তীকালে বুদ্ধ সমাজে প্রকৃত নৈতিকতাকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি কি করছেন? সমাজে সুশৃঙ্খল করবার জন্য তিনি কিন্তু সাধনায় চলে গেলেন এবং তিনি বুদ্ধত্ব লাভ করলেন শুধু এই জীবের ত্রয়বিধ দুঃখকে মুক্ত করবার জন্য। এটাই তো প্রকৃত রাজনীতি। বুদ্ধ রাজতন্ত্রকে ছেড়ে দিয়ে হয়ে উঠলেন মহারাজাদিরাজ রাজনৈতিক নেতা। তৎকালীন সময় প্রত্যেকের সাথে সম্পর্ক ছিল, বড় বড় রাজনৈতিক মহারাজদের সাথে তার সম্পর্ক ছিল, ওঠা বসা ছিল, খাওয়া দাওয়া লেনাদেনা সম্পর্ক ছিল, তাদেরকে সুশৃঙ্খল করবার জন্য। বলুন তো কোথায় রাজনীতি? এই উৎকৃষ্ট রাজনীতি ছিল না? আজকে সাধুসন্তরা কেন রাজনৈতিক এই নৈতিকতার কথা বলতে কেন পারবে না? কেন এই আন্দোলন করতে পারবে না? কেন এই সংগ্রাম করতে পারবে না? আমি উৎকৃষ্ট কয়েকটি উদাহরণ দিয়ে বলেছি। এরকম ভুরি ভুরি সমাজতন্ত্রের, রাজতন্ত্রের ভেতরে, ইতিহাসের ভেতরে
পৌরাণিক শাস্ত্র গ্রন্থের ভেতরে, ভারতীয় সনাতন ধর্মের ভেতরে অসংখ্য উদাহরণ আছে। সুতরাং রাবণকে পরাজিত করবার জন্যে, দুঃশাসন দুর্যোধনকে পরাজিত করবার জন্যে, সেই কুশাসন স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রকে ধ্বংস করবার জন্যে, উৎকৃষ্ট রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সাধুসন্তরা অবশ্যই যুদ্ধ করতে পারে, সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে। তার উৎকৃষ্ট উদাহরণ যদি আমরা দেখি নাগা সন্ন্যাসীদেরকে, নাগা সন্ন্যাসীদের বিশাল বড় অবদান রয়েছে ভারতবর্ষের এই স্বাধীনতার পূর্ব মীমাংসিত অধ্যায়ে। সেখানে এই নাগা সন্ন্যাসীরা একটা সময় তারা ফৌজ হিসেবে কাজ করেছিলেন। ভগবান শঙ্করাচার্যের এখানে বিশেষ বড় অবদান রয়েছে তারই পরম্পরায়। এই নৈতিকতাকে কে অস্বীকার করবে? কবে হয়নি এটা? এইভাবে চলে এসেছে সত্যিকারের রাজনৈতিক নৈতিকতার শৃঙ্খলাবদ্ধ সাধু সন্ন্যাসীরা। কিন্তু বর্তমান সমাজে ঘৃণ্য রাজনীতি চলছে, এই রাজনীতির বিরুদ্ধে আমি নিরপেক্ষভাবে অবশ্য প্রতিবাদ জানাই। এই নৈতিকতার সপক্ষে আমরা কখনোই চলতে পারি না। কোনো সাধু বা সন্ত যদি উৎকৃষ্ট হয় সে চলতে পারে না। ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে একজন সন্ন্যাসীর আন্দোলন এবং নৈতিকতা প্রতিষ্ঠার জন্য অধিকার, শক্তি এবং ক্ষমতা এবং তার অধিকার রয়েছে।